হ্যালো বন্ধুরা, দেখো আজকের টমেটো আর লাউ এনেছি। এই লাউ দিয়ে আর এই টমেটো দিয়ে টক মিষ্টি লাউ ডাল করে দেখাবো। তো আমি প্রথমে লাউটা কেটে নিই, তারপর ডাল আমি ভিজিয়ে রেখেছি। তো ডাল ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয় আর কি। তো রান্নাটা শুরু করি, চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে টমেটোটা আমি রেখে দিলাম। লাউটাকে আমি ছাড়িয়ে নেব। লাউটা একটু ছাড়িয়ে নিলে সুবিধা হবে। একদম কচি লাউ, আর যদি পাকা হয় না তাহলে তোমরা কি করবে, মাঝখানে যে বীজটা হয় এটা ফেলে দেবে। আর কচি লাউ ফেলার দরকার নেই। তো আমি এইভাবে আগে ছাড়িয়ে নিচ্ছি লাউটাকে। তোমরা বঁটিতেও ছাড়াতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, এতে সুবিধা হয়। অনেক খোসাটা ফেলে দিতে হয়, তাহলে একটু কষ্ট হয় আর কি, আর কিছুই না। কচি লাউ কোনো অসুবিধা নেই। তো আমি এটাকে কেটে নেবো। হ্যাঁ, আমি একটু বড় দেখে ছুরি নিই। বন্ধুরা, আমি এক ফালি নিয়েছিলাম, দেখেছো খোসা ছাড়িয়ে নিয়েছি। তো ছেলে বললো আর একটু লাউ দাও, তো আবার একটু লাউ নিয়ে নিলাম। আছে যখন নিয়েই নিলাম, খোসা ছাড়িয়ে নিই। এটারও খোসা ছাড়িয়ে নিই, খোসা ছাড়াতে আর কতক্ষণ। এবার আমি লাউটাকে লম্বা লম্বা করে চৌকো চৌকো যেরকম কেটে নিলেই হলো আর কি। এই কালো অংশগুলো বাদ দিয়ে ফেলে দিই। এগুলো এই স্কুপার দিয়ে না স্কুপ করে নিলেই হবে। একটু বড় ছুরিটা আনলাম। এরকম করে পাতলা পাতলা করে না, আর কি করতে হবে বলো তো, কেটে নিতে হবে। লাউ একটু কাটার পর দেখবে হড়হড় করে, সেই জন্য একটু সাবধানে কাটতে হবে। এরকমভাবে কেটে নিতে হবে। নিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি, আবার একটু ধুয়ে নেব। তোমরা যদি এরকম না করো, তোমরা চৌকো চৌকো কাটতে পারো, কোনো অসুবিধা নেই। পাতলা পাতলা করে দিলে আর কি তাড়াতাড়ি গলে যাবে, আর কিছুই নয়। তো আমি এটাও কেটে নেব। দেখো এটাকেও কেটে নিচ্ছি। ডালও অনেকটা নিয়েছি, সেই জন্য লাউও দিলাম। আর লাউ খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য, আর শীতকালে একটু লাউটা পাওয়াও যায়, বুঝতে পারছো। আর একটু লাউ পড়েও গেল। একটু রান্নাঘরটা বড় হলে না বন্ধুরা সুবিধা হয়। আমার একটু ছোট রান্নাঘর, এতেই ম্যানেজ করে করি আর কি। পুরো লাউটা আমার কাটা হয়ে গেল। আমি এটাকে একটু ধুয়ে নেব। আচ্ছা বন্ধুরা, আমার দেখো কাটা হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ আমি ডাল ভিজিয়ে রেখেছি। এই যে ডাল ভেজানো আছে। ডাল দেখছো ফুলে ফেটে গেছে একদম। আমি অনেকটা পরিমাণ ডালও নিয়েছি। দেখো এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি। এটা বন্ধুরা আমার অ্যামাজন থেকে কেনা। দেখো এর মধ্যে আমি জল ঝরতে দিয়ে দিলাম। হ্যাঁ,
একটু জলটা ঝরে গেলে না তেলের মধ্যে দিলে তেলটা গায়ে ছিটাবে না। বাকিটা আবার পরে দেবো, ওটা জলটা ঝরুক। ততক্ষণে আমি জল ঝরুক, এই টমেটোটা কেটে নিই। এই দুটো টমেটোতে না ভালোই টক হবে, যেহেতু কাঁচা টমেটো ভালোই টক হবে। ছোট ছোট কেটে নিচ্ছি। বাজারে গিয়ে খুঁজলেই পাওয়া যায় কাঁচা টমেটো, কোনো অসুবিধা নেই। টমেটো কাটা হয়ে গেছে। এবার বন্ধুরা গ্যাসে কড়া বসিয়ে দিলাম। আচ্ছা, কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো বেশ 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেখো প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা 2টো ছিঁড়ে দিয়ে দিলাম, তেজপাতা 2টো দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ওই কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার দেখো মশলা দিচ্ছি এক এক করে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিই, একটু ভাজা ভাজা হলে এবার লবণটা দিয়ে দেবো। লবণটা দিলে হবে কি বলো তো, মানে তাড়াতাড়ি গলে যাবে, কাঁচা টমেটো যেহেতু। আচ্ছা, আমি ডাল এবং লাউটা বুঝে একসাথে লবণটা দিয়ে দিলাম। সমস্ত দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দেখো একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি লাউটা যে কেটে রেখেছি, সমস্ত ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দেখো এতে তো নুন আছে, যেহেতু নুন দেয়া আছে এবার জল ছাড়বে। দেখো পুরো লাউটা আমি দিয়ে দিয়েছি, দেখো কীরকম আস্তে আস্তে জল ছাড়বে। লাউয়ের মধ্যে জল থাকে, দেখতে পাচ্ছ কত জল বেরিয়েছে। তো জল বেরিয়ে এই জলেই অনেক সময় লাউ সিদ্ধ হয়ে যায়। তো আমি ডালটা ধুয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। পুরো ডালটা, অনেকটাই ডাল, আমি 200 গ্রাম ডাল আমার ভেজানো ছিল, তো আমি পুরো ডালটা দিয়ে দিলাম। এইবার দেখো জল দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নিই, মিশিয়ে নিই, নিয়ে আমি তারপরে জল ঢেলে দেবো। মানে পরিমাণ মতন বলতে আমি যতটা গাঢ় করব। কেউ যদি পাতলা একটু ডাল করে তো বেশি করে জল দেবে, আমি খুব একটা পাতলা ডাল করব না, তো আমি জল ঢেলে দেবো। এবার দেখো প্রায় 1 লিটার পরিমাণ আমি এখানে জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা পুরো দিয়ে দেবো, কিন্তু মাঝখানে একটু দেখে নিতে হবে, কারণ ডালটা ফুটলে যে ডালের ফেনা হবে না, তখন ওই গা বেয়ে পড়ে যাবে। সেই কারণে ওটা একটু দেখো, মাঝখানে আমি কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি একবার। তো ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, যেগুলো একটু আছে আমি একটু হাতা দিয়ে নেড়ে দিচ্ছি, একটু সিদ্ধ হওয়ার মতন করে দিচ্ছি। একটু নেড়ে চিড়ে একটু ঘেঁটে দিতে হবে, ঘেঁটে দিলে হবে কি ডালটা আরও গলে যাবে। এবার দেখো যেহেতু টক মিষ্টি, একটু চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে দিলাম আমি, আর একটু ঘি দিয়ে দেবো। এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে একটা সুন্দর গন্ধ হবে, খেতে ভালো লাগবে আর কি। আর আমি এখানে কিছুই দেব না, আমার টক মিষ্টি ডাল হয়ে গেল। এই ডালটা না তোমরা রুটি, ভাত, যে কোনো জিনিস দিয়ে খেতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো এইভাবে তোমরা ডাল রান্না করে নেবে। দেখো ঘিটা দিয়ে দিচ্ছি,
ডাল রান্না করে নেবে, নিয়ে তোমরা খেয়ে দেখবে অসাধারণ টেস্ট হয়েছে ডালটার। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আমার ভালো লাগবে, কমেন্ট আমি সকলেরই উত্তর দিই, কমেন্ট পড়ি, আমার ভালো লাগবে। তো বন্ধুরা আবার আসবো নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। তো ডাল এবার হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে নেব। ডালটা ঢেলে নিয়ে হয়ে গেল ডাল আমার। তো আজকে মতন বন্ধুরা টাটা, আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবে। দেখো ডালটা ঢালার সময় না আমি এইখানে একটা হাতা বা খুন্তি দিয়ে দেবো, এই কারণে দেব, দেখো ডালটা না ছিটিয়ে যাবে না, দেখতে পেলে। আর যদি ফাঁকা অবস্থায় ঢালো ডাল ছিটিয়ে চারিদিকে পড়ে যাবে, গায়ে লাগবে। এইভাবে ডাল ঢেলে দেখবে, ডাল কিন্তু চারিদিকে ছিটিয়ে যায় না। দেখতেই পাচ্ছ ওপরে কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে